আজকে আমরা পড়ব শান্তিনিকেতনের যে কবিতাটা আছে সেই কবিতাটা। আচ্ছা, বলছে দিস ইজ দ্য প্লেস, এটা হয় সেই জায়গা, ওয়্যার উই প্লে, যেখানে আমরা খেলতাম। দিস ইজ দ্য প্লেস, এটা হয় সেই জায়গা, ওয়্যার উই লার্ন, যেখানে আমরা শিখতাম। আচ্ছা, বলে দিই, হোয়ার এই কথাটাকে যখন আমরা প্রশ্নে ব্যবহার করি তখন সেটার মানে হয় কোথায়, এবং উত্তরে যখন হোয়ার কে ব্যবহার করি তখন সেটার মানে হয় যেখানে। ঠিক আছে। আচ্ছা, ইন ওপেন এয়ার বলছে, কি বলছে, খোলা আকাশে বা খোলা বাতাসে, আন্ডার দ্য স্কাই আকাশের তলায়, আন্ডার দ্য সান সূর্যের তলায়। দ্বিতীয় স্ট্যান্ডার দ্বিতীয় ভাগে আসি। মেনি এ হাউস অনেকগুলো বাড়ি, নাম্বারলেস ট্রিস মানে হচ্ছে অসংখ্য, নাম্বারলেস মানে অসংখ্য, অসংখ্য গাছ, এর রিঙ্গিং বেল একটি ঘন্টা বাজছে। আর কি আছে, শ্যাডোই গ্রিন, শ্যাডোই মানে হচ্ছে তোমার, শ্যাডো মানে ছায়া, গ্রিন মানে সবুজ, অর্থাৎ চারিদিকে যেন সবুজের ছায়া, মানে এত গাছ মনে হচ্ছে চারিদিকে খালি সবুজের ছায়া পড়েছে। আর কি কি আছে, হিয়ার উই রান এখানে আমরা দৌড়াই, হিয়ার উই প্লে এখানে আমরা খেলি, হিয়ার উই লার্ন এবং এখানে আমরা শিখি। আচ্ছা, তারপরে থার্ড প্যারায় বলছে দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে সেই জায়গা, টেগর লাভ, যেটাকে টেগর মানে ঠাকুর ভালোবাসতো। ঠাকুর বলতে কাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। দিস ইজ দ্য প্লেস, এটা হয় সেই জায়গা, উই হ্যাভ ফান, যেখানে আমরা খুব মজা করেছি। হিয়ার উই প্লে এখানে আমরা খেলি, হিয়ার উই স্টে এখানে আমরা থাকি, হিয়ার উই লার্ন এখানে আমরা শিখি। ওকে, আশা করি এই কবিতাটা বুঝতে পেরেছো। এবং আজকে যেটা আমি কমপ্লিট করব সেটা হচ্ছে শান্তিনিকেতন চ্যাপ্টারের যে গ্রামার গুলো আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 7A থেকে 8B অবধি আমরা কমপ্লিট করব। চলো আমরা একটা একটা করে শুরু করি। এবারে আমরা করব শান্তিনিকেতন চ্যাপ্টারের প্রথম গ্রামার যে অ্যাক্টিভিটি, অর্থাৎ অ্যাক্টিভিটি 7A। কি বলেছে তোমাদের, দেখি পড়ি। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্বস গিভেন দ্য হেল্প বক্স। আচ্ছা, অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এই হেল্প বক্সে কতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আগে অ্যাডভার্ব সম্বন্ধে একটা ছোট্ট ধারণা দিয়ে দিই, যদি কারোর দরকার পড়ে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি অ্যাডভার্ব সম্বন্ধে একটা আলাদা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। ঠিক আছে, এবার কি অ্যাডভার্বটা কি করে, অ্যাডভার্বটা আমাদের যে ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজ সেটার গুণ বা বিষয়বস্তুকে বোঝায়। যেমন ধরো প্রথম সেন্টেন্সে নিচে সোলজার্স ফাইট ফর দেয়ার কান্ট্রি, এখানে গুণ কোনটা, সরি এখানে ভার্ব কোনটা, ফাইট, তাই তো। তাহলে এই এই চারটের মধ্যে কোন ওয়ার্ডটা দিয়ে আমাদের এই ফাইট কথাটাকে বিশেষিত করা হচ্ছে, ফাইটটার গুণটা বোঝাচ্ছে। মানেগুলো বলে দিই, ডেইলি মানে হচ্ছে প্রতিদিন, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি, ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বল, এবং ব্রেভলি মানে হচ্ছে সাহসের সঙ্গে বা সাহসের সঙ্গে। সাহসের সঙ্গে। তাহলে কোন ওয়ার্ডটা দিয়ে আমাদের এখানে ফাইটের গুণটাকে প্রকাশ করছে, দিয়ে কি বলছে, সোলজার্স ফাইট ফর দেয়ার কান্ট্রি, কি যে সৈন্যরা যুদ্ধ করে, তাহলে সৈন্যরা কিরকম যুদ্ধ করে, নিশ্চয়ই সাহসের সঙ্গে। তাহলে কি হবে এখানে, ব্রেভলি, যেটা হয়ে যাবে সেটার উপর সবসময় টিক দিয়ে দেবে, ব্রেভলি। ওকে, তারপরে দ্বিতীয়, আই গো টু স্কুল ড্যাশ, আমি যাই স্কুলে ড্যাশ, তাহলে আমি স্কুলে যাই কি হবে, আমি প্রতিদিন স্কুলে যাই, তাই তো। তাহলে প্রতিদিন ইংরেজি কি, ডেইলি, হয়ে যাবে, টিক মেরে দেবে মাথায়। 3 নম্বর, উই শুড গেট আপ, আমাদের ওঠা উচিত, ড্যাশ ইন দ্য মর্নিং, সকালবেলা, তাহলে কি আমাদের, কি বলো, আমাদের তাড়াতাড়ি সকালবেলা, হ্যাঁ হ্যাঁ, আমাদের কি, আমাদের ওঠা উচিত তাড়াতাড়ি সকালবেলা, তাহলে উই শুড গেট আপ আর্লি ইন দা মর্নিং, উই শুড গেট আপ। আচ্ছা, এখানে তাহলে ভার্বটা হচ্ছে গো, এখানে ভার্বটা হচ্ছে গেট। ওকে, তারপরে দ্য সান শাইন্স, সূর্য শাইন্স আলোকিত হয়, তাহলে কিভাবে আলোকিত হয়, এটাও হয়ে গেছে, এটা হয়ে, তাহলে কি বেঁচে আছে, ব্রাইটলি, তাহলে এখানে ব্রাইটলি হবে।
কি বলছে, দ্য সান শাইন্স ব্রাইটলি, অর্থাৎ সূর্যটা আলোকিত হয় উজ্জ্বল ভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো পরবর্তী এক্সারসাইজ আমরা যাই। ব্যাপারটা কি বলেছে, read the following passage, pick out the regular and irregular verbs, fill in the given table accordingly। বলছে এই একটা প্যাসেজ দিয়েছে, দেখতে পাবে এই যে প্যাসেজটা, এই প্যাসেজটার মধ্যে রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব আছে, সেটাকে আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। আচ্ছা, আগে একটু ধারণা দিই রেগুলার ভার্ব জিনিসটা কি আর ইররেগুলার ভার্ব জিনিসটা কি, উদাহরণের সঙ্গে বুঝি। ঠিক আছে, রেগুলার ভার্ব মানে হচ্ছে যেই ভার্বগুলো তার বর্তমান অবস্থা থেকে যখন ভবিষ্যতের দিকে যাবে বা পাস্ট পার্টিসিপেলের দিকে যাবে, তখন সেটা একটা নির্দিষ্ট ধারা বা জিনিস, একটা নিয়ম বজায় রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার ভার্ব। আর যেটা বজায় রাখবে না সেটা হচ্ছে ইররেগুলার ভার্ব। উদাহরণ দিই, ধরো আমি বললাম যে জাম্প, মানে বললাম জাম্প মানে লাফানো, এটার যখন আমরা পাস্ট টেন্স করব তখন সেটা হয়ে যাবে জাম্পড, এবং যখন পাস্ট পার্টিসিপেল করব তখনও এটা থাকবে আমাদের জাম্পড। ওকে, আচ্ছা, এবার আমি ধরে লিখলাম ড্রিঙ্ক। ড্রিঙ্কটা মানে পান করা, এটা যখন পাস্ট ফর্মে যাবে বা ভি টু তে যাবে তখন সেটা হয়ে যাবে ড্র্যাঙ্ক, এ চলে আসবে। আবার যখন এটা পাস্ট পার্টিসিপেলে যাবে তখন সেটা হয়ে যাবে ড্রাঙ্ক। ওকে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, বুঝতে পারলে? তাহলে দেখো, এটা দেখো জাম্প, জাম্পড, জাম্প, এটা একটা ধারা বজায় আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। আর এটা একটা ধারা বজায় রাখেনি, দেখো প্রত্যেকটা আলাদা, ড্রিঙ্ক আলাদা, ড্র্যাঙ্ক আলাদা, ড্রাঙ্ক আলাদা, হয়তো শুনতে একরকম আছে কিন্তু দেখো বানান দেখো আলাদা। তাহলে কি ধারা বজায় রেখেছে? রাখেনি তো। তাহলে এটা হচ্ছে আমাদের ইররেগুলার ভার্ব, খালি রেগুলার খালি ইর বসিয়ে দিয়েছে। ওকে, এবার স্যার এগুলো আমরা তাহলে এখানে করব কি করে? একদম ইজি, শর্টকাট। রেগুলার ভার্বে যে ভার্ব থাকবে, ক্রিয়া, তার শেষে ডি থাকবে, ইডি থাকবে, নয় আইইডি থাকবে। এই তিনটে থাকলে, ভার্বের লাস্টে এই তিনটে থাকলে সেটা হয়ে যাবে রেগুলার ভার্ব। আর এইগুলো ছাড়া, এগুলো যেই ভার্বে থাকবে না, এই যে ভার্বগুলো শেষে এই তিনটে জিনিস থাকবে না, সেটা হয়ে যাবে আমাদের ইররেগুলার ভার্ব, এইগুলো বাদে। ওকে, সেটা হচ্ছে ইররেগুলার ভার্ব। উদাহরণের সঙ্গে করি, চলে বুঝে যাবে। দেখো প্রথমটা বলেছে কি, রাখি গট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াশড হার ফেস। রাখি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো এবং তার মুখটা ধুলো। তাহলে প্রথম বাক্যটা, রাখি, রাখি গট আপ আর্লি ইন দ্য মর্নিং, রাখি ভোরবেলা বা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। তাহলে এখানে কাজটা কোনটা, ক্রিয়াটা কোনটা? গট আপটা, ওঠা, তাই তো। দেখো তাহলে কি বলছে, গট, জিওটি, গট। তাহলে এখানে দেখো যে গটটা যে বলেছে, এই গটের সঙ্গে কি ডি, ইডি বা আইইডি যোগ আছে? যোগ নেই। তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের ইররেগুলার ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, তারপরে and washed her face, তো পাবো কি and washed, এবং ধুয়েছিল তার মুখটাকে, তাই তো। দেখো এবার তাহলে এখানে কাজটা, এখানে কাজ কি, ধোয়াটা। দেখো ধোয়াটায় দেখো, দেখো ওয়াশ, দেখো ইডি যোগ আছে, তাই তো। তাহলে ইডি যোগ আছে, তাহলে এটা কি হয়ে যাবে, রেগুলার ভার্ব। ওকে, দ্বিতীয় বাক্য, she took her breakfast at 8 am, সে নিল তার ব্রেকফাস্ট, মানে সে খেলো তার ব্রেকফাস্ট 8টার সময়। তাহলে কি, she took, সে নিল, তাই তো, বা সে নিয়েছিল, she took, সে নিয়েছিল তার ব্রেকফাস্ট 8টার সময়। তাহলে দেখো এই যে টুক, এটা একটা কাজ তো, নিয়েছিল তো বা খেয়েছিল তো, যাই বলবে, তাই তো। তাহলে কি এখানে কি আমাদের কোনো ডি, ইডি বা আইডি যোগ আছে এই কাজটার সঙ্গে? নেই। তাহলে যেখানে নেই সেটা কি হবে, ইররেগুলার ভার্ব। ওকে, তারপরে and, এবং went to school at 10 am, এবং স্কুলে গিয়েছিল 10টার সময়, তাই তো। তাহলে এখানে কাজ কোনটা, যাওয়াটা, went, তাই তো। তাহলে এই went এর সঙ্গে কি কোনো ডি, ইডি বা আইডি যোগ আছে? নেই। তাহলে কি হয়ে যাবে wentটা, ইররেগুলার ভার্ব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে
অ্যাট স্কুল সি স্টাডিড হার্ড, স্কুলে সে খুবই কঠোরভাবে পড়াশোনা করেছিল, মানে খুব পরিশ্রম করেছিল, খুব পড়াশোনা করেছিল। কিতাবি কিরা যাকে বলে, তাহলে কি বলছে দেখো স্টাডিড, তাই তো তাহলে কি এখানে কি পড়াটা কাজ, দেখো এর সঙ্গে দেখো লাস্টে আইইডি যোগ আছে, তাই তো, তাহলে আইডি যোগ কিসে হয়, রেগুলার ভার্বে, তাহলে এটা রেগুলার ভার্ব। ওকে, তারপরে কি বলেছে, ডিউরিং হার লাঞ্চ ব্রেক, অর্থাৎ সে যখন তার টিফিন খাচ্ছিল লাঞ্চ ব্রেকের সময়, সি প্লেড উইথ হার ফ্রেন্ডস, সে খেলেছিল তার বন্ধুদের সঙ্গে, তাহলে এখানে কাজ কোনটা, খেলাটা, তাই তো, তাহলে দেখো এখানে প্লে এর সঙ্গে দেখো ইডি যুক্ত আছে, তাই তো, তাহলে ইডি যুক্ত হলে কোন ভার্ব হবে, রেগুলার ভার্ব, একদম ইজি জিনিস, কিচ্ছু নেই। লাস্ট বাক্য, শি কেম ব্যাক হোম অ্যাট 4 PM, সে তার বাড়ি ফিরে এসেছিল 4টের সময়, তাহলে এখানে কি কোনটা কাজ বোঝাচ্ছে, ফিরে এসেছিল, কেমটা, তাহলে কেমের সঙ্গে কি ডিইডি বা আইডি যোগ আছে, নেই, তাহলে যেই ভার্বে আমাদের এই তিনটে নেই সেটা কোন ভার্ব হয়ে যাবে, অবশ্যই ইররেগুলার ভার্ব, এই যে, তাহলে কি লিখবো এটা, এখানে হবে কেম। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? চলো আমরা পরবর্তী এক্সারসাইজে যাই। এবারে আমরা করব শান্তিনিকেতন চ্যাপ্টারের অ্যাক্টিভিটি 7C। কি বলেছে করতে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ তোমাদের যে এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছে এই ব্র্যাকেট গুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা, আগে ধারণা দিয়ে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় কোনো কাজ যেটা বর্তমানে চলছে, ঠিক আছে, কোনো কাজ ধরো বর্তমানে যেটাকে চলছে, যেমন ধরো আমি বলি পাখা চলছে, ঠিক আছে, দেখো পাখাটা দেখো এখন ঘুরছে, পাখা এখন ঘুরছে, না ঘুরছিল না ঘুরতে থাকবে, ঘুরছে বা ঘুরবে তা তো নয়, পাখাটা এখন ঘুরছে, এখন বর্তমানে ঘুরছে, কাজটা এখন হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা স্ট্রাকচার আছে যেটা করতে গেলে খুব লাগে, কি কি, তোমরা যেহেতু এখন টেন্স সম্বন্ধে প্রপার ধারণা নেই ওই কারণে আমি বলে দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হতে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ অথবা আর বসবে, এরপরে যে মেন ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে আমাদের অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এম কোথায় বসে, এম বসে অবশ্যই সব সময় এম বসে আই এর সঙ্গে, ওকে। ইজ কোথায় বসে আর কোথায় বসে, আই ছাড়া, ঠিক আছে, আই ছাড়া যদি আই ছাড়া যদি একজন বোঝায় সেক্ষেত্রে ইজ বসে, এবং যদি অনেকজন বোঝায় তাহলে সেক্ষেত্রে আর বসে। এখানে পড়ি, রাভি, রাভিটা কি, রাভিটা একটা ছেলের নাম, তাই তো, এবং রাভি কি একজন না অনেকজন, রাবির সঙ্গে তো নিশ্চয়ই এম বসবে না, এম তো শুধু আই এর সঙ্গে বসে, রাবিটা কি নিশ্চয়ই একজন, তাহলে রাবি কি হবে, রাবি ইজ, লিখলাম, কাজ শেষ হয়নি, কাজ বাকি আছে, যা আছে দেখে দেখে লিখবো, খালি কি করব এরপরে আইএনজি যুক্ত করে দেব, ব্যাস। যারা ইংরেজি জানে না তারাও এটা আরামসে করে দিতে পারবে একদম, রাভি ইজ রিডিং এ বুক ইন হিজ ক্লাসরুম, ব্যাস কাজ শেষ। দ্বিতীয়টায় চেষ্টা করো, আই আছে, তাহলে আই এর সঙ্গে কি বসে, এম বসে, তাহলে আই এম বসে গেল, যা আছে বসিয়ে দিলাম দেখে দেখে, তারপরে কি আইএনজি, কাজ শেষ। আই এম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল, ব্যাস। তারপরে দা বয়েস, দা বয়েস মানে দা বয়েস মানে নিশ্চয়ই তো এম তো বসবে না, তাহলে কি নয় ইজ বসবে নয় আর বসবে, তাহলে দা বয়েস বলতে কি একজন না অনেকজন, অনেকজন, তাহলে অনেকজন হলে কি হবে আর, যা আছে দেখে দেখে বসাই। এরপরে কি করব, এই ভার্বটার পরে আইএনজি, কাজ শেষ। আই দা সরি দা বয়েস আর হ্যাভিং দেয়ার লাঞ্চ, ব্যাস। তারপরে দা চিলড্রেন, চিলড্রেনটা বলে দিই, চিলড্রেন কিন্তু সবসময় বহু বচন, চাইল্ড, চাইল্ডের প্লুরাল ফর্ম বহু বচন হয় চিলড্রেন, মানে অনেকগুলো বাচ্চা, তাহলে এখানেও কি বলছে অনেকগুলো বাচ্চা, তাহলে অনেকগুলো বাচ্চা হলে কি হবে, নিশ্চয়ই আর হবে, তাই তো, সবই তো জানো তোমরা। আর যা আছে দেখে দেখে বসাই, তারপরে আই এন জি, কাজ শেষ। দ্য চিলড্রেন আর লিসনিং টু এ স্টোরি, ব্যাস।
একদম সোজা জিনিস, একদম বাচ্চাদের জিনিস। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী এক্সারসাইজে যাই আমরা। এবারে আমরা করব শান্তিনিকেতন চ্যাপ্টারের অ্যাক্টিভিটি নাম্বার 8A। কি বলেছে করতে? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর সাহায্যে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এখানে আমাদের আগে মানেগুলো বলে দিই। আর্থের মানে জানো, পড়ার সময় পড়েছি। আর্থের মানে হচ্ছে আমাদের মাটির তৈরি, তাও বলে দিলাম। সফট মানে জানো, সফট মানে হচ্ছে নরম। এমটি মানে হচ্ছে খালি। আচ্ছা, খালির আরেকটা ইংরেজি আছে, কি বলতো? সেটা হচ্ছে বেয়ার। ওকে, শিখে রাখো। আচ্ছা, আর রিমেম্বার মানে হচ্ছে মনে করা। ওকে, মানে মনে করা। তাহলে কি বলছে? আই ক্লিয়ারলি, আমার পরিষ্কার ভাবে, ড্যাশ মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন, ইন স্কুল, আমার বিদ্যালয়। তাহলে কি হবে? আমার বিদ্যালয়ে প্রথম দিন পরিষ্কার হবে, কি হবে? মনে আছে। তাহলে রিমেম্বার এখানে যেটা নেবে হেল্প বক্স থেকে তার উপর টিক দিয়ে দেবে সবসময়। তাহলে কি? আই ক্লিয়ারলি রিমেম্বার, আমার পরিষ্কার মনে আছে, মাই ফার্স্ট ডে ইন স্কুল, আমার স্কুলের প্রথম দিন। তারপর এটা ড্যাশ স্পটস কিপ দ্য ওয়াটার কুল। ড্যাশ স্পটস গুলো, পটস মানে হচ্ছে আমাদের এখানে পাত্র, ঠিক আছে? পটস মানে কি বললাম? পটস মানে হচ্ছে পাত্র। বলছে পাত্রগুলো জলকে ঠান্ডা রাখে। তাহলে কি হবে? কোন পাত্র? কি পাত্র? আর্থেন, মাটির তৈরি পাত্র, তাই তো? আচ্ছা, এটা বড় হাতে লেখা শুরু করবে সপ্তাহে, একদম শুরুতে তো, তাহলে এটা হবে বড় হাতে। আর্থেন, আর্থেন পটস কিপ দ্য ওয়াটার কুল। সি এর জায়গাটা কি বলেছে? দেয়ার ইজ অ্যান ড্যাশ ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস। আচ্ছা, ইন ফ্রন্ট মানে হচ্ছে সামনে। ওকে, সামনে। কি বলছে? দেয়ার ইজ অ্যান, সেখানে আছে ড্যাশ ল্যান্ড, ড্যাশ একটি ভূমি, ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে। তাহলে কি আছে আমার বাড়ির সামনে? কি আছে বলো? নরম ভূমি আছে? তা তো নয়। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, কি নরম ভূমি তো নয়। তাহলে কি হবে? এমটি, খালি। একটা খালি ভূমি আছে আমার বাড়ির সামনে। ক্লিয়ার? তারপরে যেটা বেঁচে আছে, চিলড্রেন লাভ টু প্লে উইথ। চিলড্রেন মানে কি? বাচ্চারা। তাহলে বাচ্চারা ভালোবাসে খেলতে, কি দিয়ে খেলতে ভালোবাসে? বলস। কি রকমের বলস? সফট, নরম বলস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, দেখে নিয়েছো। চলো আমরা পরবর্তী এক্সারসাইজে যাই। এবারে আমরা করব শান্তিনিকেতন চ্যাপ্টারের লাস্ট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 8B। কি বলেছে? মেক সেন্টেন্স অফ ইওর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, ব্লা ব্লা ব্লা। সোজা কথায় বলতে গেলে মেক সেন্টেন্স, অর্থাৎ বাক্য রচনা করতে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, মানেগুলো বলে দিই, এক একটা করে যাব। আসি, প্রথমটা আসি, কি বলেছে? কনভারসেশন। কনভারসেশন মানে কি? কনভারসেশন মানে হচ্ছে আমাদের কথোপকথন, তাই তো? আমরা একদম প্রথমেই পড়েছি, দেখবে একদম প্রথমে আমরা পড়েছি এই গল্পের কনভারসেশন, কথোপকথন আছে। তাহলে কনভারসেশন দিয়ে যদি বাক্য রচনা করতে বলি কি হবে বলো? কনভারসেশন, কথোপকথন দিয়ে আমি যদি বলি যে দুটি বন্ধু খুব ব্যস্ত আছে একে অপরের সাথে কথোপকথনে, তাহলে লিখবো কিভাবে? লিখবো বাক্য রচনাটা বললাম, কিন্তু কিভাবে লিখবো? লেখাটা শেখো, নিজে নিজে লিখতে হবে। তাহলে কি এখানে সাবজেক্ট কি, কর্তা কি, কার বিষয় বলা হচ্ছে? দুটি বন্ধুর। তাহলে টু ফ্রেন্ডস, তাই তো? দুটি বন্ধু, তারপরে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে দুজন হলে, একের বেশি হলে কি হয়? আর হয়। ঠিক আছে? দুটি বন্ধু, দুটো বন্ধু কি আছে? ব্যস্ত আছে। টু ফ্রেন্ডস আর বিজি। কিসে ব্যস্ত আছে? কিসে ব্যস্ত? তাহলে ইন, তাদের কথোপকথনে, কনভারসেশন। টু ফ্রেন্ডস আর বিজি ইন দেয়ার কনভারসেশন, দুটি বন্ধু ব্যস্ত আছে তাদের কথোপকথনে। ঠিক আছে? তারপর এটা ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে কি বাবা? ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ। ঠিক আছে? ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ। তাহলে ইলেকট্রিসিটি দিয়ে বাক্য রচনা করলে কি হবে? একদম ইজি। আমি বললাম আজকে আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই বা বিদ্যুৎ নেই, তাহলে কি হবে? আজকে
টুডে, আমাদের উই, তাই তো, আছে। এবার আছে কি যখন আমরা না করব তখন কি নেই, তাহলে কি নেই কি করব, নেই কি করে করব, আছে কেই আমাদের, আমি যদি পাশে নো বসিয়ে দিই তাহলে আমাদের আছে ওটাই হয়ে যাবে আমাদের নেই। ওকে, তাহলে উই হ্যাভ নো, কি নেই, ইলেকট্রিসিটি, কোথায়, ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে। টুডে উই হ্যাভ নো ইলেকট্রিসিটি ইন আওয়ার হাউস। বুঝতে পারলে কি করে আমরা উই হ্যাভ নো করলাম? উই হ্যাভ মানে কি আছে, তাহলে এই আছের পরে যদি আমি নো বসিয়ে দিই তাহলে সেটা নেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি লিখি যে উই হ্যাভ নো ইলেকট্রিসিটি ইন আওয়ার হাউস টুডে, তাও হবে। বা আমি যদি বলি এইখান থেকে লিখি উই হ্যাভ নো ইলেকট্রিসিটি ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই, তাও লিখলেও হবে। ঠিক আছে, যা ইচ্ছা। তারপরে আছে রিহার্সাল। রিহার্সাল মানে তোমরা পড়েছো মহড়া, তাই তো? তাহলে মহড়া, তাহলে রিহার্সাল যদি বলি তাহলে কি হবে? আমি যদি বলি আজকে আমাদের স্কুলে একটি মহড়া আছে, তাহলে কি সেম টু সেম, টুডে আমাদের আছে, উই হ্যাভ কি আছে, একটি মহড়া, এ রিহার্সাল কোথায় আছে, স্কুলে, আমাদের স্কুলে, ইন আওয়ার স্কুল, একদম সোজা। টুডে উই হ্যাভ এ রিহার্সাল ইন আওয়ার স্কুল। বা আমি যদি বলি উই থেকে নিয়ে এতটা, উই হ্যাভ এ রিহার্সাল ইন আওয়ার স্কুল, তাও বললেও হবে। ক্লিয়ার? একদম ইজি। সানলাইট, সানলাইট মানে কি, সূর্যের রশ্মি বা সূর্যের আলো। স্যার ইজি করে বলুন, অত কঠিন ভাষা আমরা বুঝি না। সূর্যের আলো। আচ্ছা, সানলাইট, সানলাইট মানে কি, সূর্যের আলো। তাহলে সূর্যের আলো দিয়ে যদি বলে কি হবে, সূর্যের আলোটা হয় খুব উজ্জ্বল, তাহলে করি দা সানলাইট। আচ্ছা, দা কেন বসালাম স্যার? দাটা বসালাম কারণ এখানে নির্দিষ্ট করে সূর্যের আলোটাকে বলছে, কোনো এলেবেলে মানুষের আলো না বাবা, কোনো এলেবেলে গ্রহের আলো না, ডাইরেক্ট সূর্যের আলোকে গেলে পুরো পুড়িয়ে ছাড়কার করে দেবে, ওই কারণে নির্দিষ্ট করে বলছে দা সানলাইট, সূর্যের আলো। ঠিক আছে, দ্য সানলাইট ইজ ভেরি ব্রাইট, সূর্যের আলোটা হয় খুব উজ্জ্বল, দ্য সানলাইট ইজ ভেরি ব্রাইট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের সমস্ত শান্তিনিকেতনের পুরো চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিলাম। যদি কোথাও অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, এবং আজকের ভিডিওটা কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবং 2026-এ যারা আমার কাছে ভর্তি হতে চাও, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করলে তোমরা আমার এখানে ভর্তি হতে পারো। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।